গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর আজকে হচ্ছে ওর আর্লি যাওয়ার সময়, তাই একটু বেশি ঠান্ডা লাগছে। সকাল সকাল একটু সকালে উঠতে হয়েছে তো 1 ঘন্টা আগে উঠতে হয়েছে। 1 ঘন্টা আগে উঠতে হয়েছে, সেই কারণে ঠান্ডাটা তো একটু বেশি লাগবেই। আওয়াজ পাচ্ছ, রান্না হচ্ছে। এটা হচ্ছে আলু ভাজা করছি আর এই পাশে চা বসিয়েছি। ভাত হয়ে গেছে, সব এইভাবেই দেখিয়ে দিই। এই যে ভাত ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এখানে একটার মধ্যে আছে ডাল, একটার মধ্যে আছে মাছ, টমেটো দিয়েও মাছ, আর আরেক পাশের বাটি ফাঁকা আছে, তার মধ্যে আলু ভাজা ডুববে। আর একটু বেশি করেই করেছি আলু ভাজা, যাতে খেয়েও যেতে পারে ডাল দিয়ে, আবার নিয়েও যেতে পারে। আর কালকে যে মাছ করে রেখেছিলাম আজকের জন্য, সেটাকে জাল দেওয়া হয়ে গেছে। আর দেখা যাক আজকে আর কি করা যায়। কিছু করার ইচ্ছে নেই, বিশ্বাস করো, কিছু রান্নাবান্না করার ইচ্ছে নেই আজকে। শরীর ঢিল দিয়ে দিয়েছে, আজকে আর কিচ্ছু করার ইচ্ছে নেই। কালকে যেহেতু বুধবার, কালকে যেহেতু ছুটি বলেন, তাই আজকে আর কিচ্ছু করতে ইচ্ছা করছে না। কারণ মাথায় চাপ নেই যে কালকে নিয়ে যাবে, কিছু একটা করে রাখি, কিছু একটা করে রাখি, চাপ নেই। সেই কারণে চাপ পড়বে তো কালকে। উঠতেও দেরি হবে, বাজার যাবে, বাজার থেকে আসবে, রান্না বান্না করতেও দেরি হবে, খেতে টেতেও দেরি হবে। জানি না এমন কোন কাজ হঠাৎ করে মাথার উপরে চেপে বসবে যার জন্য বেরোতে হবে। এরকম হয়, প্রত্যেক বুধবার এরকম হচ্ছে। সেই কারণেই বললাম। তো বন্ধুরা, বর কাজে চলে গেছে আর আমি এই চেয়ারে বসে বসে ব্লগ ভিডিওর আর কি, এই ভিডিওর গতকালকে যে তোমরা ভিডিওটা পেয়েছো, সেটা থাম্বনেল বানালাম, টাইটেল সেট করলাম, ভিডিওটা পাবলিক করলাম। 8খানা কমেন্ট আসলো। 10 মিনিট হয়েছে ভিডিওটা পাবলিক করেছি, 8খানা কমেন্ট আসলো, পড়লাম, লাভ রিয়াক্ট দিলাম। আর তারপরে আবার এই আজকের দিনের ভিডিওটা করার জন্য শুরু তো করে দিয়েছি, আবার কিছু কথা বলার জন্য ক্যামেরাটা অন করলাম। আমি সকালবেলা খেয়েছি, ও তো ডাল আর আলু ভাজা দিয়ে খেয়ে গেছে। আমি খেয়েছি ডিমের অমলেট দিয়ে। একটা ডিম ছিল ফ্রিজে, সেটাকে বের করলাম। আর বেগুন ভাজা দিয়ে অনেক খাচ্ছি তো আর ভালো লাগছে না। বেগুন ভাজা দিয়ে ভালো লাগে, বাট ওই যে অনেক তেল টানে তো, সেজন্য একটু ভালো লাগে না। তেল শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, তাই ডিমের অমলেট দিয়ে খেলাম। আর মাছ তো করাই আছে, তোমরা জানো। আর কি করব কি করবো, তাই ভাবছি কালকে বুধবার, তোমাদেরকে বললাম যে কিছু করতে ইচ্ছা করছে না। কিন্তু গতকাল রাত্রেবেলা বর বলছিল যে, ক্যামেরাটা নড়ছিল না, আমি পা দোলাচ্ছিলাম তার জন্য, সরি। কালকে বলছিল একটু শুটকি বাটা করবা, তো শুটকি বাটা করবা। এই যে একদম ছোট্ট কথা তো, কিন্তু শুটকি বাটা করতে বিরাট ঝামেলা। শুটকির তরকারি করতে এত ঝামেলা না, শুটকি বাটা করতে যা ঝামেলা। প্রথমে শুটকি মাছটাকে, আর শুটকি বাটা সবচেয়ে ভালো লাগে ফ্যাসা শুটকি দিয়ে। শুটকি মাছটাকে প্রথমে গ্যাসে মানে আগুনে পোড়াতে হবে। আগুনে পুড়িয়ে তারপরে সেটাকে গরম জলে ভিজিয়ে রাখতে হবে অনেকক্ষণ। তারপরে সেটাকে শিল নোড়াতে বাটতে হবে। শুটকি কখনো মিক্সিতে পেস্ট হবে না, কারণ শক্ত তো। সেই কারণে প্রথমে নোড়া দিয়ে শিলের মধ্যে ওটাকে থেতো করতে হবে। থেতো করে নিয়ে আমি সবচেয়ে ভালো করতাম, এই কথাগুলো বলার আগে যদি পুড়িয়ে ভিজিয়ে দিতাম সবচেয়ে ভালো করতাম। তো যাই হোক, সেটাকে থেতো করে তারপরে বাটতে হবে, অনেক কষ্ট আছে। তারপরে পেঁয়াজ রসুন গাদাখানেক লাগবে, কারণ ওই পেঁয়াজ রসুনের গন্ধেই কিন্তু খায় শুটকি মাছ। তো পেঁয়াজ রসুন, পেঁয়াজ কাটতে হবে, রসুন কেটে রসুন আলাদা বাটতে হবে। রসুনের সঙ্গে টমেটো গুলিয়ে দিলে হবে না। আর টমেটো বেটে না, টমেটো হচ্ছে কুচি, টমেটো কুচি দিতে হবে। মানে টমেটো পেস্ট করা যাবে না। তো রসুনও বাটতে হবে। আগে রসুনটা বাটবো, তারপরে শুটকিটা বাটবো। শুটকিটা বেটে নিয়ে শিলটারে একেবারে বেসিনের উপরে তুলে নিয়ে ঘষে মেজে পুরো ধুয়ে, নতুবা ওই শুটকির মাছের গন্ধ যাবে না শিল পাটাপোতার থেকে। এই এতগুলো কাজ করতে হবে, তারপরে গিয়ে শুটকি বাটা তৈরি হবে। তারপরে তো একদম মিডিয়াম আঁচে করতে হবে, যেরকম ওই যে ভর্তা টর্তা করা হয় ঠিক সেরকম। ওটাও তো একটা ভর্তার মতনই। আর শুটকি বাটা করলে আবার ডাল না করলে হবে না, তাও আবার টক ডাল। তেঁতুল দিয়ে করো বা টমেটো দিয়ে করো, কারণ ডাল ছাড়া শুটকি মাছ অসম্পূর্ণ। তো এখন করবো না বলেছিলাম, কিন্তু খেতে চেয়েছে। কালকে বুধবার, কালকে দিনের বেলা একটুখানি রসিয়ে কষিয়ে খাবে। চলো আর কি করি।
মন মানে শরীর না চাইলেও মনটা তো আছে, যে খেতে চেয়েছে, অনেক দিন হয়ে গেছে। গত সপ্তাহে তার আগের সপ্তাহে রাখলাম শুটকি মাছ মনে হয়। হ্যাঁ, 15-16 দিন হয়ে গেছে শুটকি মাছ রেখেছি। আর যদি না করে দিয়ে একটু হয়, শীতকাল চলে যাচ্ছে, শুটকি বাটার কবে খাবে? চলো, শুটকি বাটা করতে গেলেই আমার জ্যাঠা শ্বশুরের কথা মনে পড়ে। ছোট জ্যাঠা শ্বশুর, বুঝতে পারলে? ওই যে আমার ছোট যা আছে না, তার শ্বশুরের কথা মনে পড়ে। শুটকি বাটা করলেই যদি দিতাম, ওই আমরা ধঙ্কু ধঙ্কু বলে ডাকতাম, ঠিক আছে? তো ধঙ্কুকে যদি দিতাম কি খুশি হতো, কি খুশি হতো। শিম শুটকি করলেও দিতাম, আমি আগে প্রচুর করতাম, এখন তো কম করি, কারণ এগুলো প্রচণ্ড ঝকমারি কাজ। দিলে কি খুশি হতো, কি খুশি হতো। সুতপা আজকে এই দিয়েই ভাত খেয়ে ফেলাইছি, জানো? আজকে এই দিয়েই ভাত খেয়ে ফেলাইছি, বিশাল খুশি হতো। চলো, করি, করে ফেলি, শেয়ার করব। হ্যাঁ, তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। অনেকেই পার্সোনালি, তারপরে কেউ ভিডিওর মাধ্যমে আমাকে বলে শুধু বা শিম বটি রান্না করেছি, খুব ভালো হয়েছে, বেশ ভালো লাগে শুনতে। চলো, আজকে শুটকি বাটা রান্না তোমাদের সাথে শেয়ার করি। আমার মতন করে খেয়ে দেখো। একবার আমার এক বান্ধবীকে দিয়েছিলাম, নিয়ে গেছিলাম, একটা টিফিন বাটিতে করে নিয়ে গেছিলাম, বহু বছর আগে নিয়ে গেছিলাম। তো সে নাড়ু নিয়ে গেছিলাম, নারকেলের নাড়ু আর এই শুটকি বাটা। আমাদের বাড়িতে এসেছিল, তার আগে শুটকি বাটা করেছিলাম। কেউ আসলে পরে তো আর তার জন্য শুটকি বাটা করে না, কেউ করা ছিল আমাদের। তো সে একবার খেয়ে বলছি কি, শুধু ভাই এইটা আর একটু দাও না, এটা কি? তখন আমি বললাম এটা শুটকি বাটা। বলছি কি ভালো হয়েছে। তারপরে লাস্টে তার বর বকা দিয়েছে, হ্যাঁ তুমিই যদি সব খেয়ে নাও ওরা খাবে কি? তারপরে ওদের বাড়িতে যখন গেছিলাম, ওরা আমাদের বাড়িতে প্রথম এসেছিল, চাকলা মন্দিরে গিয়ে পরিচয় হয়েছিল। তারপরে আমরা ওদের বাড়িতে যখন গেছিলাম, আমি এরকম শুটকি বাটা নিয়ে গেছিলাম টিফিন বাটিতে করে অনেকখানি। তা আমাকে ফোন করতো যে আমি কাউকে দিইনি, আমি একটু একটু করে ফ্রিজের থেকে বের করতাম আর গরম ভাতে খেতাম। এত ভালো খেয়েছিল শুটকি বাটা। তো চলো, করি, তোমাদের সাথে শেয়ার করি। হলো যে শুরু 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 দুজনে চেনা পথ হারা পা। Ooh la la, I love you, my Soria. Ooh la la, oh Soria. Ooh la la, I love you, my Soria. Ooh la la. বেশি হয়ে যাচ্ছে, অনেকগুলো নিয়ে ফেললাম। আচ্ছা, এক পাশে গরম জল বসিয়ে দিই। এক পাশে গরম জল বসিয়ে দিলাম, আর একটার মধ্যে পুড়িয়ে নিই। দেখো তেল বেরোচ্ছে, সুন্দর করে শুকিয়েছে, সেই জন্য তেল বেরোচ্ছে মাছের থেকে। এই মাছ, এই শুটকি মানে ভেসা শুটকি 3 রকমের ছিল, 50 টাকা, 60 টাকা, 70 টাকা। তো আমি 70 টাকাটাই নিয়েছি। আর এই বাড়িতে আসার পরে শুটকি মাছ বেশ ভালো চিনি, কোন শুটকি ভালো হবে ভালো চিনি। মাথাটা ফেলে দেবো, সেই কারণে মাথার দিকটা আর পোড়াচ্ছি না। হ্যাঁ, ব্যাস হয়ে গেছে পোড়ানো। পুড়িয়ে নিচে রাখছি, জলটা ফুটে উঠলে তারপরে দেবো। তো দেখো, ডাল বসিয়ে দিলাম, ডালটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো, এই যে শুটকি মাছগুলোকে ভিজিয়ে রেখেছি, ভেজানো থাকুক, নরম হয়ে যাক, তাহলে বাটতে সুবিধা হবে। আর এই যে এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি, জানি না আরও লাগবে কিনা। দুটো রসুন হয়তো লাগবে না, বাট কেটে নিই, কাটার পরে তোমাদেরকে দেখাচ্ছি, আর নিজেও আন্দাজ করে নিচ্ছি। হ্যাঁ, তো চলো প্রথমে রসুনটা বেটে নিই। তারপরে এই দেখো
শুটকি মাছগুলোকে টুকরো টুকরো করে নিয়েছি, মাথা বাদ দিয়ে দিয়েছি। এই যেই বাটিতে সেদ্ধ করেছিলাম সেই বাটিতেই রেখেছি, চায়ের বাটিতে, আর অন্য কোনো বাটি ভরাইনি। তো দেখো বন্ধুরা, শুটকির পরিমাণ এই যে বাটার পরে অনেকটা হয়েছে, আর আমার খাটনি আরও একটু বেড়েছে, কারণ রসুন যা বেটেছি আরও সেরকম রসুন বাটতে হবে। মানে মশলা বাটার পরে এতটা হয়ে যাবে বুঝতে পারিনি। তো এখন আবার আমার রসুন কাটতে হবে, পেঁয়াজ কাটতে হবে, আর রসুন আবারও বাটতে হবে। তাই এখন এমনি প্লেন ধুয়ে রাখছি, অনেক বছর করি না তো, এখন এমনি প্লেন ধোয়া থাক, রসুন ছাড়িয়ে নি। ওরে বাবারে! তো দেখো এই যে শিলনোড়াটা একদম মেজে ঘষে এইভাবেই রেখে দিয়েছি, জল ঝরে যাক, তারপরে নিচে নামাবো। আর এই যে নোড়া, ওটাকে শিলনোড়া বলেছি না, যাই হোক, পাটা। আর এই যে পুতাকেও ধুয়ে টেবিলের উপরে রেখে দিয়েছি। ডাল সিটি পড়ে গিয়ে ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ, এই যে ধরছি, তার মানে কতখানি ঠান্ডা হয়ে গেছে। চলো ডালটা আগে সম্বার দিয়ে নিই, তারপরে। আর এদিকে এই যে ডালের জন্য টমেটো, আর এটা মাছের জন্য, শুটকি মাছের জন্য টমেটো। চলো আগে ডালটা সম্বার দিয়ে নিই। হ্যাঁ, ওই পাশে ডাল বসিয়ে দিয়েছি, আর এই পাশে বসাবো এখন শুটকি মাছ। আজকে বলবে না সুতপা তেল অনেক বেশি দিয়েছো, কারণ এটা তেলের রান্না। আজকে কিন্তু তোমরা আমাকে বকা দেবে না সুতপা অনেক তেল হয়ে গেছে, এটা কিন্তু আজকে তেলের রান্নাই হচ্ছে, ঠিক আছে? চলো, এদিকে ডাল ফুটে গেছে, দেখা যাচ্ছে এই ভিডিও এখান থেকে। ওই যে ডাল ফুটে গেছে, টমেটোটা দিয়ে দিলাম। আবার এই দিকে নিয়ে আসি, এর জন্য আমি ঠাকুর পুজো দেওয়ার সময় না একবারে ক্যামেরা সেট করে নিই, ফোন ধরি না বারবার, কারণ এই রান্নাঘরে এঁঠো আঠা ছোঁয়া ঠাড়া পড়ে, ওর জন্য আমি ফোন ধরি না। পুরো মাংসের মতন রান্না হয় শুটকি মাছ। মাংসতে আদা টাদা দেওয়া হয়, এটাতে আদা দেওয়া হয় না, এটাই যা ফারাক। পেঁয়াজের পরিমাণ দেখেছো? তেল কেন লাগবে না? তেল তো অনেকটা লাগবেই। চলো এটা ভাজা হোক, তারপরে আবার ফিরে আসছি। পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এই রসুনটা দিয়ে দিলাম। এবার এটা একটু ভাজা ভাজা হোক, তারপরে টমেটো কুচি আর শুটকি মাছ একসাথেই দিয়ে দেবো। লবণ দিইনি এখনো, লবণ হলুদ কিছুই দিইনি। এখন এর মধ্যে আমি শুটকিটা অ্যাড করবো। একটু জল বেরিয়েছে, জলটা দেবো না, জল দিয়ে বেটেছিলাম তো, সেই জলটা আর দেবো না, তাই খুন্তি দিয়ে তুলে তুলে দিচ্ছি। লবণ মাঝখানে অ্যাড করেছি টমেটো দেওয়ার পরে, তার লবণ আর দিলাম না। এবার হলুদ আর লঙ্কা দেবো, এটা কাঁচা লঙ্কা পড়বে না, এটাতে লঙ্কার গুঁড়ো দিয়েই চালাতে হবে। কালারটা কিন্তু সাদা সাদা হয়ে গেল।
যে যেরকম ঝাল খেতে পছন্দ করি সেইভাবেই করব। আর অ্যাড করবো চিনি। চিনি ছাড়া রান্না অসম্পূর্ণ, সব রান্না একদম সামান্য। চলো এবার এটা হতে থাক, রং চলে আসবে দেখবা, ফাইনাল লুক তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, পুরো পাড়া আজকে টের পাবে শুটকি মাছ হচ্ছে, পুরো পাড়া টের পাবে। রেডি, শুটকি বাটা রেডি। দেখেছো কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে? আর একটু বেশি নিচে নিলে কড়াই এতে আমার হাতের ছ্যাঁকা লাগবে। টেস্ট করেছি, ঝালে নুনে সব দিক থেকে দারুণ হয়েছে। আমার বরটা আজকে খুব খুশি হয়ে যাবে, আর আমার বরের খুশি দেখে আমিও খুশি হয়ে যাব। আমি তো নামমাত্র চাখবো, কারণ আমার বড্ড গ্যাস হয়ে যায়। কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখেছো? দেখো এই পাশটা দেখাই উল্টে, একদম পারফেক্ট। আহা হা হা, ডাল দিয়ে মেখে শুটকি বাটা দিয়ে ভরে ভরে, আর কিচ্ছু চাই না। আমি জানি কতটা টেস্ট, আর যারা যারা খায় তারা তারা জানে। তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। হ্যাঁ একটু খটোমটো রান্না, বাট ভালোবাসার মানুষের জন্য এইটুকু করাই যায়, বলো? তো আমি এখন এইভাবে রেখে দেবো যাতে এক্সট্রা তেলটা গড়িয়ে পড়ে। ব্যাস আমার রান্না কমপ্লিট। এদিকে শুধু এই কড়াইটা আর এই 3টে বার্নারগুলো বাকি, এই হ্যাঁ স্ট্যান্ডগুলো বাকি, আর সব এদিকে মাজা ধোয়া কমপ্লিট আমার। খুব ভালো লাগছে, বহু বছর পরে আমি করলাম, বিশেষ করে বহু বছর পরে আমি করলাম শুটকি বাটা। উফ, জমে যাবে জাস্ট। পুরোটাই নিয়ে প্লাস্টিকে করে দাও। তাহলে মা প্রভুকে নিয়ে বাড়ি থেকে আপনার মনস্কামনা পূরণ করে আসুন। ওনাকে জানান আপনার উনি সব ঠিক করতে পারবে, মা বাড়ি থেকে ঘুরিয়ে নিয়ে আসুন আপনার রুম থেকে। ওনাকে বলুন আপনার সব ঠিক করতে। না মা, এটা বুঝতে পারলেন না মা, এটা কাটছে মা। জনের মা বলো, সকাল থেকে এত বাড়ি ঘুরলাম মা, সবাইকে দেখতে আর মনে হচ্ছে আমার সবাইকে বলবো। তো গোবিন্দ হয়তো যাচ্ছে মায়ের কাছে, তো জানি না সবাই গেছে কিনা। আজকে দুপুরে মায়ের বাড়িতে একটু সেবা করবো। আছে এত বাড়ি ঘুরলাম মা, কাউকে দেখতে না আর মনে হতে চায় না। সবাই কি আর বলা যায় মা? আপনাকে দেখে আমার কি পূজাগুলো হ্যাঁ মা, 5 জন করে, 5 জন করে চারদিকে হয়েছি। একদিন ছেলে মেয়েদের দিন চমচুরি খেতে দেন, আমরা একদিন চাইছি মা। আজকে সেবা দিতে আগের দিন এসে বলবো না আমার সেবা দাও, তাই না মা? আপনারা কি খাবেন? আমি তো কিছু জানি না। আমরা নিরামিষ সেবা করি মা। আর যদি বাড়িতে যদি না পারেন মা, আমাদের মন্দিরেও সেবা হয়, ওখানেও সেবা করাতে পারেন। ওখানে সেবা করতে গেলে প্লে সিস্টেম একটু বসাতে পয়সা নেই, আমাদের কাছে তো নেই। আমরা যে ওখান থেকে কিনে খাবো, মূল্য একটু ধরে দিলে 50 টাকা করে নেয় মা। মূল্য একটু ধরে দিলে মা সেবা হবে। আগের দিন থেকে বগুড়া সব ফল সেবা রয়েছে মা। মা জননী ভালো থাকো। এটা দিলেন কি গেল কি ডুবে গেল? আমি এসব ভাবি, আমি সব ওনার চরণে হচ্ছে সবসময় মা এটাই ভাবতেন যে অসময় 5 জনের সেবা খোলা থাকলো মা। আমি হ্যাঁ মা, বড় মনের মানুষ, তাই তো হচ্ছে যতটা পারে দিয়েছে দিতে পারে মা। না ও যাই 5টি ছেলে তো হ্যাঁ মানুষ খাওয়ানো অনেক আগে সবাই আর নেক্সট একটু সেবা নিয়ে দিতে পারি, চেষ্টা করবো যাতে পয়সা না দিয়ে খাই। হ্যাঁ মা
ঠিক আছে। দেখতেই পেলে আরেকটা গোপাল চলে এসেছিল আজকেই। তো গোপালের উদ্দেশ্যে ভক্তগণদেরকে খাওয়াবে, সেই কারণে চাইতে এসেছিল, কিছু সাহায্য চাইতে এসেছিল। তো আমি ওই চালটা দিয়ে দিলাম, যেই চাল দিয়ে আর কি গোপালের অভিষেক করেছিলাম, ননী সোনার অভিষেক করেছিলাম, সেই চালটা পুরো ধরে দিয়ে দিয়েছি। কারণ আমি এরকমটা দেখেছি যে যেই চাল দিয়ে আর কি অভিষেক করেছি সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করা যাবে, এবং কেউ সাহায্য চাইতে এলে তাকে এটা দান করা যাবে। তো আমি ভাবলাম এটা করে দিই। আর তো শুনলেই শেরু চিৎকার করছিল, সেই কারণে হয়তো তোমরা শুনতে পাওনি, বলে দিই যে কেন জানি ওনারা আমাকে বললেন যে সবাইকে দেখে তো মন চায় না, আপনাকে দেখে মনে চাইলো যে আমাদের সেবা করানোর কথা আপনাকে বলি। তা তখন আমি বললাম যে আপনারা কজন আছেন? বলছে 21 জন। আমি বললাম 21 জন? আমি তো একা, আর এই সময়। তখন ওনারা এসছেন প্রায় 12টা বাজে। তখন উনি বললেন যে না, 5 জন 5 জন করে সব জায়গায় ব্যবস্থা করা হচ্ছে। তাই আমি বললাম তাহলে 5 জন, আপনারা কী খাবেন বলুন? বলছে নিরামিষ খাই। তাই আমি বললাম, বলছে আপনার যদি অসুবিধা, উনি নিজে থেকেই বললেন যে অপশান রাখলেন যে বাইরে থেকে কোথাও প্লেট সিস্টেম কোথায় আছে, খেয়ে নেবেন 50 টাকা করে। তাই বললাম 50 টাকা তাহলে 5 জনের 250 টাকা হয়। তো সেটা আমি দিলাম। কেমন একটা জানি হয়ে যাচ্ছি আমি, বন্ধুরা, আমি ফিল করতে পারছি কেমন জানি আমি একটা হয়ে যাচ্ছি পুরো, কেমন কেমন লাগছে। তো 12:30 বাজে, আর এরকম একটু ছাদে, বুঝতেই পারছো। কই শেরু পাপা? ওই যে, ওই যে। একটুখানি আসলাম, বেশি শীতে আসিনি, এমন পাগল। যখন খুব শীত ছিল তখন এসে দাঁড়াইনি, আর তখন রোদে জোরও ছিল না, দৌড়াচ্ছে। আই 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 আই, না 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 না, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ, আছো 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 আছো। আবার ঘোরে কেন? আবার ঘোরে কেন? ইস, এর জন্যই আমি। এবার ঠিক আছে, আমি মুছছিলাম, ক্যামেরা চালু হয়ে গেছে ততক্ষণে। ওই মিউজিকের বাটনে, না, সাউন্ডের বাটনে চাপ পড়েছে, আর ভিডিও অন হয়ে গেছে। 2:45 বাজে, খেতে বসেছি, দুপুরে খাওয়া। 2:45 সময় তো দুপুরে খাওয়াই খায়। আর বর ফোন করেছিল কিছুক্ষণ আগে, বলছে কি রান্না করেছো? পরে আর মাছ তো করা ছিল জানাই, আমি বলছি ডাল করেছি। বলছে শুধু ডাল আর মাছ দিয়ে খেতে পারবা, আর কিছু করোনি? আমি বলছি আমি খেতে পারবো, তোমার জন্য রাত্রে তাহলে একটা ভাজা করে দেবো ওখানে ডালের সাথে। বলছে রাত্রে তো সেদ্ধ ভাতও খাওয়া যায়, তুমি দুপুরবেলা শুধু ডাল আর মাছ দিয়ে খাবা? উই বাবারি, আমি বলিনি শুটকি বাটাটা ওর জন্য সারপ্রাইজ। শুটকি বাটাটা ওর জন্য সারপ্রাইজ থাক। আর আমিও একটুখানি নিয়েছি, গরম ভাতে খাই, দেখি কেমন লাগে। প্রথমে মাছের ঝোল দিয়ে খাচ্ছি, তারপরে শুটকি বাটা দিয়ে খাবো, কারণ প্রথমে শুটকি বাটা দিয়ে খেলে মাছের স্বাদই পাবো না। 40 বাজে, আমি এইমাত্র আমার কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও করে উঠলাম, আর আমাকে বহুক্ষণ জ্বালানোর পরে তারপরে উনি শুয়ে পড়েছেন। তারপরে উনি এখন এখানে ঘুমাচ্ছেন। অনেকক্ষণ জ্বালিয়েছে, তারপরে যেই দেখছে মা কোনো জ্বালানোতেই সারা ঠাড়া দেবে না, মা মার মতন ভিডিও করছে, আমি আমার মতন শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি। এখন ওকে আমি আর আদর করে ডিস্টার্ব করবো না, ঘুমটা ভেঙে গেলে আবার অসুবিধা হবে। ঘুমাক, ঘুমাচ্ছে ঘুমাক। ছাদের থেকে জামা কাপড় নিয়ে এসে এই যে এখানটায় রেখেছি, আর এর উপরেই বসে পড়েছি। নতুবা আমার যে কালো সোয়েটারটা আছে না, কালো সোয়েটারের যে পুঁথি পুঁথি আছে, সেই পুঁথিগুলো ছিঁড়ছিল মুখ দিয়ে বসে বসে, তাই সোয়েটারের উপরেই বসে পড়েছি। এই জন্য কইছে কালকে দুপুরে কি বলছি না? দুপুরে না, রাত্রে। তো দুপুরে দিকে তোরা বলছি না। হাসি দাও তো দাও। আগে এটা দিয়ে খাবে না এটা দিয়ে খাবে? আগে মাছটা দাও। হ্যাঁ।
তো জানো পারফেক্ট। মনে হলো তো আর কোথায় ছিল না। নোনা ইলিশ আমার কাছে ফ্যাশা শুটকি ভালো লাগে, অন্য কোনো মাছ বাটা ভালো লাগে না। ভালো লাগে। তুমি জানো শুটকি মাছে সবচেয়ে আয়রন, সবচেয়ে প্রোটিন সেদিকে পেপারে দেখলাম। সবচেয়ে বেশি খনিজ পদার্থ আয়রন, আর একটা দেখি প্রোটিন। মাছগুলো যখন পুরো তেল বেরোছে কি, প্রতিবেদনটা দেখে আমার ভালো লাগলো যে না, কেউ ভালো জিনিসই খাই। খারাপ লেখা থাকলেও তুমি খাইতা। সেটা আমি ভালো লাগলো না। পোক্ত হয়েছে। হ্যাঁ, একটা দিলে হয়, দুটো দিলে পোক্ত হয়। ও ইচ্ছে তো বলো নাই। হয় সারপ্রাইজ তো দিলাম, সারপ্রাইজের রিয়াকশন তো ফিকা, ইচ্ছা দেখ করে না তোমার সারপ্রাইজ দিতে আমার। কি জিনিস মাথায় অত যেন তুমি তো কয়া ভুলে গেছো, আমি তো মনে রাখছি। না, চাওয়ার কথা তো বলি নাই, সে কথা তো বলি নাই। তো চলো বন্ধুরা, এই ফিকা ফিকা রিয়াকশন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। একদম যত ভালো খায় অত ভালো এক্সপ্রেস করতে পারে না, এটাই হচ্ছে কথা। তোমরা অবশ্য জানো, বলো যে ও এক্সপ্রেস করতে পারে না, সবাই এক্সপ্রেস করতে পারে না, কিন্তু আমারও মাঝে মধ্যে ইচ্ছা করে যে যেই এফোর্ট আমি দিই সেরকম ভাবে ও প্রকাশ করুক, কিন্তু করে না, কি আর করা যাবে। ভালো হয় না। আমি জানি তো ভালো হয়নি, তুমি তো জোর করে আমার প্রশংসা করো। একদম, এটা একদম বাস্তব কথা। আর এটা পাড়ার সব যারা যারা শুটকি খায় বিলাই দিই। পাড়ায় দিতে হবে, একজনটা দিলেই হয়ে যাবে। কারে কারে পাড়ায় আসো অনেকেই শুটকি আবার। সে কারে দিলে হয়েছিল, আমারও দিয়ে আমি দিয়ে দেবো। তোমারে আমি দেবো না, আমারও দিয়ে আমি বিলি করে দেবো। তাই তুমি বিলি করে দিবা না, আমি করছি আমি বিলি করে দেবো। তোমার কষ্ট হয়ে যেতে হবে। আমি শুটকি করছি তার জন্য আবার আলাদা করে ডাল করছি, শুটকি করে ডাল না হলে তো আবার ইনকমপ্লিট। একদম তুমি বোঝো আমারে, আমি তো তোমার এত বুঝি, বোঝো। ব্যাপারটা জমে গেল। চলো আর সবাই গমরা বলে তো কথাই ছিল না। কালকে নিয়ে এসো। চলো ভিডিওটা এখানে এন্ড করলাম, অনেক বড় হয়ে গেছে জানি, কিন্তু এরকম পদ তো সবসময় আর রান্না করা হয় না, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই যারা যারা শুটকি ভালো খাও তারা ট্রাই করো, যারা খাও না তারাও একবার ট্রাই করে দেখো, তারা নাক চাপা দিয়ে দেবে। সত্যিই ভালো লাগে।